এই যে আমরা এতক্ষণ ধরে আইএলটিএস বিভিন্ন ফিচার ব্যবহার করলাম এবং বিভিন্ন টেস্ট দিলাম এবং এই টেস্টগুলোর পর কিন্তু আইএলটিএস আমাদেরকে বিভিন্ন ধরনের ফিডব্যাক এবং রিপোর্ট দিয়েছে। এই ফিডব্যাক এবং রিপোর্টগুলো আমরা যখন দেখছি, তারপরে যদি এই ফিডব্যাক এবং রিপোর্টগুলো না থাকে, পরবর্তী সময়ে যদি আমাদের এগুলো দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য একটু ঝামেলা। কারণ যখন আমরা কোনো একটা লেখা বা কোনো একটা স্পিকিংয়ের উপর ফিডব্যাক পাচ্ছি, সেটা কিন্তু আমরা পরবর্তীতে যদি আবার চেক করি বা আবার সেটা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে আমি আগে কোন অবস্থায় ছিলাম এবং এখন নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে বর্তমানে কোন সিচুয়েশনে আছি বা আমার কন্ডিশনটা কি। সো এই জিনিসটা এনশিওর করার জন্য আমাদের কিন্তু রয়েছে এই মাই রিপোর্ট সেকশন। মাই রিপোর্ট সেকশনে মূলত আমরা এখন পর্যন্ত যে ধরনের টেস্টগুলো নিয়েছি, সেই টেস্টগুলোর বিস্তারিত ফিডব্যাক দেওয়া থাকে এবং বিস্তারিত রিপোর্টগুলো কিন্তু দেওয়া থাকে। সো আমি যদি একটি রিপোর্টকে সিলেক্ট করি, দেখা যাবে যে আমি এই স্পিকিংটা বেশ কিছুদিন আগে নিয়েছিলাম এবং সেই স্পিকিং টেস্টের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কিন্তু এখানে ডিটেইল আকারে দেওয়া আছে। সো আমাদের এই মাই রিপোর্টসে আপনাদের যত ধরনের টেস্ট করা হবে, সবগুলো টেস্টের কিন্তু রিপোর্টগুলো জমা হবে, যেন পরবর্তীতে আপনারা নিজেদেরকে ইভালুয়েট করতে পারেন, বা যদি আপনি পরবর্তীতে দেখতে চান যে কোনো একটা পার্টিকুলার টেস্টে আপনার তখনকার সিচুয়েশন কি ছিল, এখনের কন্ডিশন কি, সেটাও কিন্তু এখানে এসে আপনারা করতে পারবেন।